গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কতগুলো মাছ নিয়ে এসেছি। তো এটা অনেকে হয়তো চিনে থাকবেন, তো যারা চিনবেন না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল মাছ। তো আমি এটা রান্নার শেষে বলবো। তো আপনারা দেখুন কিভাবে এই রান্নাটা আমি করি। তো দেখতেই পেলেন যে এখানে আদার কাঁচা পাকা লঙ্কা আমি নিয়েছি, ওখানে বেটে নেব আমি। তো এখানে কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে। তো এখন এখানে গরম হওয়ার পর যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছটা আমি দেখিয়েছি সেই মাছটাকে আপনারা কে কে চেনেন। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা জানেন না তাদেরকে আমি অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবো এটা কি মাছ আমি রান্না করছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে মাছটা যে আছে সেটা কিন্তু তেল ছিটকাতে শুরু করে দিয়েছে। তো এই মাছের একটা বিশেষ হচ্ছে গিয়ে তেল ছিটকায়, যেমন বোয়াল মাছ, আইড় মাছ এগুলো ভাজলে কিন্তু গায়ের মধ্যে তেল ছিটকে আসে। তো এই মাছও তাই। তো অবশ্যই এই মাছের মধ্যেও কিন্তু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু ছিটকানো কম হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো অনেক পরিমাণ ছিল, তো আমি এখানে অর্ধেকটা মাছ ভেজে নিয়েছি, বাকিটা আমি ভেজে নিয়েছি, ওটা তো দেখানো হয়নি। তো বন্ধুরা এখানে কড়াইয়ের মধ্যে আমি 3টা কাঁচা পাকা লঙ্কা দিলাম আর কালো জিরে দিলাম। তো যে আলুগুলো আছে সিদ্ধ করা, তো সেই আলুগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে যে সেদ্ধ আলু আছে তার মানে এই নয় যে এটাকে অল্প ভাজতে হবে, এটাও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তো অবশ্যই আপনারা যদি এরকম আলু সেদ্ধ করে নেন তো তবে সেটাকে ভালোভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণ স্যুপ বানাবো তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো এখানে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি, তো দেখতেই পেলেন আপনারা। তো এই মশলাগুলোর মধ্যে এখানে যে আদা আর পাকা লঙ্কাটা বাটা ছিল তার সঙ্গে আমি এখানে হাফ চামচ করে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি আগে সব ভিডিওতেই দেখিয়েছি যে কোনো মশলায় যদি ভিজিয়ে রাখা যায় তাহলে সেই মশলাটা কিন্তু কষানোর সময় লেগে যায় না, আর এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোটা আমার সুন্দর হয়েছে। তো যে কোনো মাছের রেসিপি করেন না কেন, যে কষানোটা যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কষানোটা ভালোভাবে করে নিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি কষানোটা প্রায় আমার হয়ে গিয়েছে। তো এখন যে পরিমাণ আমি লবণ দিয়েছি তো সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে জল দিয়ে দিব, তার থেকে একটু বেশি দিয়ে দিব, কারণ জল দিয়ে কিন্তু জাল যদি ফুটানো যায় তবেই কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আন্দাজ মতো আপনারা স্যুপ করতে চাইছেন আর কি, সেই আন্দাজের থেকে একটু জল বেশি করে দিবেন, তাহলে সে জাল হওয়ার পরেও যেন সেই বাকি স্যুপটা আপনাদের হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে নেব আমি, যতক্ষণ না অবধি আমি যে পরিমাণ লবণ দিয়েছি সেই আন্দাজ মতো আমার স্যুপের যে জলটা আছে সেটা কমে না আসে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আমার কিন্তু এখানে 5-7 মিনিটের মতো জাল হয়ে গেছে। তো এখন কিন্তু আমি যে মাছগুলো রেখেছি সেই মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু এখানে 5-7 মিনিটের মতো আমি জাল করব। তো মাছের যে ঘ্রাণটা আছে তবে কিন্তু এই স্যুপের সঙ্গে মিশে যাবে, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা কি মাছ। তো বন্ধুরা এটা কিন্তু রূপচাঁদা মাছ। তো এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনারা যে কোনো মাছই করুন না কেন এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু যে কোনো মাছকে হার মানিয়ে দেবে এই রান্না। তো এই রূপচাঁদা মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যে কোনো মাছই এর কাছে হার মেনে যাবে, সে চিতল হোক বা ইলিশ হোক, যদি এভাবে ভালোভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটাও কমেন্টে জানাবেন। বন্ধুরা তো দেখুন এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো এটা কিন্তু খুবই কালার সুন্দর হয়েছে তা নয়, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো আবারও বলে দিচ্ছি এটা কিন্তু রূপচাঁদা মাছ। তো এইভাবে রান্না করলে যে কোনো মাছকেই হার মানিয়ে দেবে। তো অবশ্যই আপনারা এইভাবে রান্না করুন আর পরিবারের সবাইকে খাইয়ে খুশি করুন, সবাইকে খুশি করে আপনারা নিজেও খুশি হন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।